বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর যখন বৃষ্টি হয় তখন আমাদের কিন্তু দেখা যায় যে খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হয়। আর আমার এখন যেটা ক্রেভিংস হচ্ছে সেটা এরকম পেইন্টিং মানে বৃষ্টির পেইন্টিং, বৃষ্টিতে মানুষজন ছাতা নিয়ে হাঁটছে বা কিছু ফুলের বৃষ্টির মানে বর্ষাকালের যেই ফুলগুলো সেরকম পেইন্টিং করার ইচ্ছে হচ্ছে। তো আমি ইদানিং চেষ্টা করছি যে বর্ষাকালের বৃষ্টিতে কিছু ফিগার পেইন্টিং করার বা কিছু বর্ষাকালের কিছু ফুলের পেইন্টিং করার। তো আজ আপনাদের কাছে আমি বৃষ্টি হচ্ছে, একজন কাপল হচ্ছে বৃষ্টিতে ভিজছে ভিজছে ঠিক নয়, ছাতা নিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা পার হচ্ছে, এরকম একটি পেইন্টিং করব। এটি পেইন্টিংটি আমি পিন্টারেস্টে পেয়েছিলাম, মানে আমি সার্চই করেছিলাম সেভাবে যাতে বৃষ্টিতে কিছু ফিগার পেইন্টিং আমার আসে। তো আমি এই পেইন্টিংটি পেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমার তখনই মনে হয়েছিল যে এই পেইন্টিংটা আমি করব। দেন আজ আমি এই পেইন্টিংটি করেছি। আহ, তো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি করি। প্রথমে আমি স্কিন কালার ব্যবহার করে স্কিনের কাজ করে নিয়েছি। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখানে ব্যাকগ্রাউন্ডটিতে আমি নীল এবং একটু কালো রং ব্যবহার করেছি। তারপর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি ডার্ক, সেক্ষেত্রে আমি মেয়েটির শাড়িটি এবং লোকটির পাঞ্জাবি বা পায়জামা যেটাই বলেন না কেন সেগুলো আমি হচ্ছে সাদা কালার করে নিয়েছি। আর ছাতাটাও আমি সাদা কালার করে নিয়েছি। তারপরে আমি রং বসিয়েছি। তারপর মেয়েটির শাড়িটিতে আমি লাল রং করেছি, কমলা কালারের ব্লাউজ করেছি। লোকটি পরে রয়েছে একটি হলুদ কালারের পাঞ্জাবি, সাদা কালারের পায়জামা আর জুতার করে নিয়েছি। তারপরে আমি ছাতার কাজ করেছি। ছাতা উপরটুকু রেখেছি আমি হলুদ কালারের আর ভিতরটুকু রেখেছি কমলা কালারের। তারপর কালো কালার ব্যবহার করে আমি পুরো কাজটি ডিটেলিং বের করে এনেছি এবং চোখ নাক মুখ যেটা সেটা আমি জেল পেনের সাহায্যে করেছি। তো খুবই ছোট কাজ ছিল, তো তাই আমি জেল পেনটি সেখানে ব্যবহার করেছি। তারপর বৃষ্টি পানি ব্যবহারের জন্য আমি এখানে সাদা রং ব্যবহার করেছি এবং পুরো পেইন্টিংটিতে যে ফিগার দুটি রয়েছে, ছাতাটি রয়েছে, সেই ছাতাটির সাইডগুলো আমি সাদা রং ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।